ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। কেন? এটা কলিকাল। আপনি যদি হঠাৎ করে তুলসীর মালা পরেন, কপালে তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত সেজেছে। ও আর বলো না গো। নিজে করব না, কিন্তু কেউ করলে তার সমালোচনা করতে ছাড়বো না, তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে আপনি পাবেন না। দেখবেন অন্য কোনো ধর্মে সমালোচক পাবেন না। আমরা হিন্দুরা নিজেদের ধর্মকে নিয়ে নিজেরাই সমালোচনা করি এবং বাজে কুমন্তব্য করি, অন্য ধর্মে পাবেন না। যার জন্যে অন্যান্য ধর্মগুলো ওপর দিকে উঠছে, আর আমাদের হিন্দু ধর্ম যত দিন যাচ্ছে নিচের দিকে নামছে। কি হ্যাঁ কি না? আপনাকে যদি রাস্তায় ফেলে মারে, আপনার পাশের বাড়ির ভাই পাশ দিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যাবে, দাঁড়াবে না। উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব পরক্সকে কার্যহন্তরং পদ্যক্ষে প্রিয়বাদিনম যদ্নতো বজেদ বন্ধু বিশুকুম্ভম পয়মুখম স্বৈলে স্বৈলে ন মানিকং মুক্তিকং ন গজে গজে সাধুবু নহি সর্বত্বং চন্দনং ন বনে বনে मनस्वा चिंतितो कर्मं वचसा न प्रकाशयेत् অন্য লোভিত কার্যস্য যত সিদ্ধি না যায়তে কবাকস্য ভবেৎ বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহৃদ নিত্বং হরের নামৈব কেবলম। এটাই গৌর হরিবল। শ্লোকটা বোঝা গেল? বুঝতে পারেননি? আপনজন কে আছে আপনার? আপনার স্ত্রী সব থেকে আপন বেশি? সব থেকে আপন নয়? না বলছো? বিয়ে করে বউ এনেছো, তাকে না বলে দিচ্ছ? সব থেকে আপনজন আমার বউ, তাই তো? কতক্ষণ থাকবে? দরজার ধার পর্যন্ত। তারপরে চারজন পাড়ার লোক আমার সঙ্গ দেবে। বলো হরি হরিবল। কতক্ষণ থাকবে? শ্মশান, শেষ ঠিকানা ওঠে। তারপরে ছেলে চিতায় চাপিয়ে আগুনটা দেবে, তার সঙ্গে শেষ। এ তো অভিনয়। যে তোমার বউ হয়েছে ও আগের অঙ্কে আর একজনের বউ ছিল, যে তোমার স্বামী হয়েছে ও আগের লীলায় আর একজনের স্বামী ছিল। এ তো শুধু অভিনয়, অভিনয়। বলতে থাকো, মানে নিজেই বের করবে, নিজেই মানে বের করে ফেলবে। কথার মধ্যেই মানে লুকিয়ে আছে। অভিনয়, অভিনয়, অভিনয়। অভিনয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি হলো? চাপার মা হাসছো কেন? নিতাই নিতাই। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? কিছু মনে করবেন না, আমি খোলামেলা বলছি। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে বাবা কি জাঁকজমক। শনিবার হলে খালি দেখতে হয়, বৌদি কোথায় যাচ্ছেন? বড় বাবার পুজো দিতে। বাড়িরটা ছোট বাবা, মন্দিরে আছে বড় বাবা। খবর নিয়ে দেখবেন জীবনে শ্বশুর শাশুড়িকে ভাত দেয়নি, কি লাভ হবে? সংসারও মাঝারে আকারও সাকারে মাতা পিতা তব দেব দেবী মাতা পিতা ধন চিনল না যে জন সে কেন বলো ভবে জনম ধরি। বুঝে নেওয়া গেল? মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নাই গো। তুমি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে পেট ভরিয়ে খাবে এই পর্যন্ত। আহ, দারুণ রান্না হয়েছে, বুঝলে যদুদা? সত্যি যে রেঁধেছে খুব সুন্দর।
শালা 2 ঘন্টা পর থেকে হেবলো চায়ের দোকানে বসে সমালোচনা করবে। সবই ঠিক করেছিল জানিস, চাননিতে এত 5 ফোড়ন। ও কি হলো কি? আরে দাঁতে শালা এমন ঢুকেছে। যন্ত্রণা হচ্ছে নিশ্চয়ই। মানুষের নৈতিক চরিত্র মনে করুন, একটা কুকুরকে আপনি প্রত্যেক দিন এতটুকু করে এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? ও জানে পূর্বের ঋণের কারণে আমাকে কুকুর হতে হয়েছে। কোথা থেকে বলছি? মনুসংহিতা। যদি কোনো ব্যক্তি, খুব কান খুলে কথাটা শুনে নিন, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে ঋণ পরিশোধ করতে হবে। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, ও জানা নামটা ধরে একবার ডাকবেন, লালু। ও বাবা, এদিকে আয়। ও বলতে পারবে না, কিন্তু আওয়াজ করবে, পা চাটবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনে নি। যেটা আপনারা ইউটিউবে শোনেন একটুখানি করে, আজকে গোটা সংলাপটা একসঙ্গে বলছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ, তারে মানুষ কয়। যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। আস্তে আস্তে আস্তে। তাহলে চলুন, কিং কর্তব্য বিমূঢ় বিদ্বাং। কিচ্ছু করতে হবে না আপনাকে। যখনই সময় পাবেন শুধু গুনগুন গুনগুন করে হরিনাম করে যাবেন। 100 গ্যারেন্টি। কিচ্ছু করার দরকার নেই। পূজা পার্বণ, জপ তপ তপস্যান্নি কিচ্ছু দরকার নেই। যখনই সময় পাবেন কলির পন্থা হরিনাম সংকীর্তন, শুধু গুনগুন করে নাম করে যান। তবে এটাও লক্ষ্য রাখবেন, নামও করব আবার অন্যায়ও করব, সেটা হবে হবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হবে কি? 24 ঘন্টায় কমপক্ষে 3 বার ভগবানকে ডাকতে হবে। যদি বলেন ডাকবো তাহলে বলবো, আর নালে লীলার দিকে এগোবো। ডাকবেন? সত্যি বলছেন? এই মহাপ্রভুর সামনে বসে? বাহ, ডাকবে বলেছে। 3টে টাইম ভগবানকে ডাকতে, কোনো চাপ নেই। কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, কিচ্ছু নয়। কখন শুরু করবেন? যৌবন থাকতে। আরে যৌবন থাকতে যদি শুরু করি, তাহলে তো আমি বুড়ি হয়ে গেছি, বাদ পড়ে যাব। আমি তোমার যৌবনের কথা বলিনি। 24 ঘন্টা দিন রাতের মধ্যে যে সময়টা যৌবন, সেই সময় থেকে শুরু করতে হবে। কখন? রাত্রেবেলা? বুঝে নিয়েছো? হ্যাঁ। এইবার তার আগে একটা সত্যি কথা বলবে মায়েরা, যারা বাড়িতে ঠাকুরের পায়ে ফুল দাও, একবার হাত তোলো তো দেখি। ওই 2-3 জন মাত্র দাও, তাই তো? ও, অনেক জন্মেছে। তাহলে 3টে পাপ কাজ জীবনে করবে না। কোনো সময় কোনো কুঁড়ি ফুল কোনো দেবতার পায়ে দেবে না। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে রাধা বিনোদ গোস্বামীজি পরিষ্কার লিখছে, অপরাধ জন্মায়।
গাছের তলায় ঝরে পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না, ঠিক আছে? তাহলে টাটকা ফুল দেবেন, সেখানেও আবার নিষেধ আছে। কি নিষেধ? সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। কেন? আপনি কি করবেন? ভগবানকে ফুল দেওয়া, আসতে খুব বাংলা করে বুঝে নিন, ভগবানকে ফুল দেওয়া এটাকে এক কথায় কি বলে বলুন? পু উ যা আহ, তাই তো? ফুল নিয়ে যাচ্ছিস, কি করবি বলুন? পূজা। কথাটা কিন্তু খুব সংক্ষেপে আমরা বলে দিই, পূজা। এর বিরাট তত্ত্ব, পু উ যা আহ। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আহ। বুঝে নেওয়া গেল? তাহলে প্রবৃত্ত উপাচার চুরির মাল নয়। যদি কেউ চুরি করে ফুল ভগবানকে দেয়, তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুরু করবেন কখন? দুপুর বেলা। শুধু কিচ্ছু নয়, ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন। ভোজনে চ জনার্দনম, ভগবানকে ডাকা হয়ে গেল। বুঝে নিয়েছো? এবার তো সময় হয়ে আসছে, শুরু করে দাও কাল থেকে। দুপুরবেলা শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন। এতে কি লাভ হবে? এক বিন্দু বানানো কথা নয়, আমি শাস্ত্র থেকে বলছি, এটা বলছি ব্রহ্ম সংহিতা। কি লাভ হবে? 3টে উপকার আপনি পাবেন। কি কি 3টে উপকার? আস্তে। যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট পাবেন না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে আপনার মৃত্যু হয়ে যায়, শাস্ত্র বলছি আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবেন। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়। চুরির মাল ভেতরে গেলেই পেটের ডিস্টার্ব হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে একবার ডাকা শেষ। দ্বিতীয়বার কখন ডাকবেন? প্রত্যেককে রাত্রিবেলা বিছানায় যেতেই হবে। কি গো, যে যেখানে থাক, শুধু শোবার আগে একটা প্রণাম করে ঘুমিয়ে যাবেন। কি বলবেন? শয়নে পদ্মনাভাঞ্চা, হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, আপনি গোলক বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে যাবেন। 3 নম্বর, একটু কঠিন, একটু কঠিন এটা কিন্তু বলবো। ভোরবেলা উঠতে হবে, বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবে, হাতটা এইভাবে বুকে দেবে। মায়েরা 5 জনকে প্রণাম করবে স্মরণ করে, বাবারা 4 জনকে প্রণাম করবেন স্মরণ করে। দুজনেরই 4টে 4টে, মায়েদের একটা এক্সট্রা। 1 নম্বর, পৃথিব্যাং সন্ন রূপেনা। আস্তে, উপকারটাকে বলে দিই, কি উপকার হবে? এটা করলে আমার কি লাভ হবে? আস্তে। যেসব সংসারে আর্থিক উন্নতি নেই, আপনি 6টা মাস করে আমাকে রেজাল্ট দিন। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 7 থেকে 8 মাস করুন। যে সংসারে ছেলেমেয়েরা অবাধ্য, 3 মাস করে দেখুন, পরিবর্তন হবেই হবে। শুধু তাই নয়, শাস্ত্র বলছে যদি আপনার মৃত্যুবৎ ফাঁড়াও থাকে, 1 বছর 365 দিন করলে মৃত্যুবৎ ফাঁড়া পর্যন্ত কেটে যায়। এবার লাভটা কি হবে? প্রত্যেক দিন 1 দণ্ড করে নিজের পরমায়ু বৃদ্ধি হবে।
বুঝে নেওয়া গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, 1 নম্বর পৃথিব্যাং স্বর্ণরূপে না, পৃথিবী তোমায় প্রণাম। 2, শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের চিত্তপট রাখবেন। ভগবান সুপ্রভাত, সৌভাগ্য তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুদেব নাই তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারেন। 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। শেষ। এবার মায়েদের একটা এক্সট্রা, হাতটা কোথায় ছিল এতক্ষণ? বুকে। এইবার বৃদ্ধ অঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটাকে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আপনার স্বামীর 1 দণ্ড করে আয়ু বাড়বে। যারা বাড়াতে চাও করবে, যারা কমাতে চাও করবে। এইবার বলি, এরপরে পুরুষ কিংবা মহিলা 1 দণ্ড করে হরিনাম করতে হবে। পরিষ্কার হরিভক্তি বিলাস বলছে। 1 দণ্ড মানে 24 মিনিট, বেশি নয়, 24টা মিনিট শুধু হরিনাম 1 নাম করতে হবে। বাবারা যে কাজে যাবে গুনগুন করে হরিনাম করবে, আর মায়েরা যখন ঘরটা পরিষ্কার করবে, পুরো হামিং হয়ে গেছে, যখন ঘরটা পরিষ্কার করবে বদনে নাম করবে। নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবে। তবে নাম অপরাধ যেন না হয়ে যায়, এটা মাথায় সব সময় রাখবে। তুমি এখানে এসো না, এই দেখো, এটা সব সময় মাথায় রাখতে হবে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ও মায়েরা, কতদিন করবেন? 3 মাস। দেখুন 3 মাস করে দেখুন, সংসারের পরিবর্তন হবেই হবে, 100 গ্যারেন্টি। তবে যদি নাম অপরাধ না হয়। প্রভাতে গৌরাঙ্গ নাম। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? পূর্ণ হবে মনস্কাম। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো? এ কি আর নাম করা হবে? জাগিয়া গাও গোরার নাম রে। হরিনামের দাহিকা শক্তি আছে, প্রমাণ। চোখটা বন্ধ করে দিন, সবাই মিলে 2 বাহু একবার তুলুন। নিতাই গৌর হরি বল। 1 সেকেন্ড আমার সঙ্গে গাইবেন। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ, যে বলে একবার রে। সে জন আমার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। এইবার চলুন, প্রথম পদাবলীটা কি ছিল? 1 মুখে কি কহব, গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর পালা। একদম বাংলা কথা, বুঝতে পারছেন মায়েরা? বাচ্চা যখন হামাগুড়ি দেয়, কোনটা দেখতে ভালো লাগে? হামাগুড়ি দেওয়াটা, হামাগুড়ি দেওয়াটা ভালো লাগে। তার চেয়েও ভালো লাগে যদি ওই খেজুর রসের মতো টপ টপ করে টপে। কি
লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর গো লালে মুখ ঝড়ো ঝড়ো দেখি সে সুন্দর গো পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে গো পাকা বিম্ব ফলি যিনি সুরঙ্গ অধর অধর গো। আস্তে 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 লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর। ও মায়েরা, বাচ্চা যখন হামাগুড়ি দেয়, বিশেষ করে মহাপ্রভুর গলায় কি থাকতো? বাঘের নখ, জানেন? সোনা দিয়ে বাঁধানো থাকতো বাঘের নখ, নজর না লাগার জন্যে। বাঘ নখ গলে দোলে বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসিরও বিজুরি। মুরারি দাসের পথ। কাঁদিয়া মুরারি বলে, এ নয় কোলের ছেলে, সন্ন্যাসী হইবে গৌর হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভালো করে বুঝে নিন। বাচ্চা হামাগুড়ি দেয়, টস টস করে লাল পড়ে। এটা মায়েরা বলতে পারবেন কোন বাচ্চাদের লাল পড়ে? বলতে পারবেন না? হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূর্ণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, সেই সব বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পর ও আজীবন পড়বে, বড়বেলা পর্যন্ত বালিশ ভিজি ফেলবে। কারণ আমার দলে দু একটা আছে, আমি জানি তো। থাক থাক, বলেন না। বৈষ্ণব কবি বলছে, লালে মুখ ঝরো ঝরো আস্তে দেখিতে সুন্দর পাকা বিম্ব ফল। কে বলতে পারবেন বিম্ব ফল কি গো? পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর। আহা, কেমন লিখেছে দেখুন। ওগো লালে মুখ ঝড়ো ঝড়ো ঝরো ঝরো যেন দেখিতে সুন্দর গো পাকা বিম্ব ঝড়ো 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 দেখিতে সুন্দর গো। বলি পাকা বিম্ব, হ্যাঁ, বিম্ব ফল চেনেন? জানেন আপনারা, বলতে পারছেন না। কুঁদরি চিনেন না? কুঁদরি, এদিকে কুঁদরি নাই, কুত্রই, কুত্রই বলে একটা ফল আছে না, যাকে দেবনাগরী ভাষায় বলে হয় তরুলি। তরুলি তাও চিনবেন না। আরো বাংলা করে বলছি, ঠিক ওই সমকক্ষ একটা ফল হয় তেলাকুচা। এবার বুঝেছেন তো? এবার বোঝা গেছে? এই তেলাকুচা যখন পেকে যায়, একবারে লাল টকটকে হয়ে যায়, দেখেছেন? বাহ, তাহলে তো ঝামেলা মিটে গেল। এই পেকে যাওয়ার পর এটাকে বলা হয় বিম্ব ফল। বৈষ্ণব সাহিত্যে বলছে, মহাপ্রভুর ঠোঁটটা পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে গো। ওগো পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর অধরে গো। সাজায়ে দিয়েছে, সাজায়ে দিয়েছে কোন বিধাতা যতন করে সাজায়ে দিয়েছে। কোন বিধাতা যতন করে একই অঙ্গে এত রূপ, ভালো করে একই অঙ্গে এত রূপ, বিধাতা যতন করে এত রূপ বিধাতা যতন করে এত রূপ বিধাতা যতন করে সাজায়ে দিয়েছে। এই নাগরী, তোমরা তো বলছো
কিন্তু শোনো, ওটা কে তৈরি করেছে জানো? নাগরী বলছে এটা আবার জানবো না, বিধাতা তৈরি করেছে। বলে শোনো, বিধাতা করে জীব সৃজন, আর আমার গৌর করে বিধাতার সৃজন। কিছু বোঝাতে পারলাম? বিধাতা করে জীব সৃজন, আর আমার গৌর করে বিধাতার সৃজন। মানেটা বুঝলেন না? ওটা বিধির গড়া নয়, ওটা বিধির গড়া নয়, ওটা বিধির গড়া নয়, ওটা বিধির গড়া নয়। ওরে বিধির বিধি গৌর দয়াময়, ওটা বিধির গড়া আরে নয়। বিধির বিধি গৌর দয়াময়, বিধাতাকে গড়লো যিনি, বিধির গৌর দয়াময়, বিধাতাকে হরি বিধির বিধি গৌর দয়াময়, তাকে করলো যিনি, বিধির বিধি গৌর দয়াময়, তাকে করলো যিনি, বিধির বিধি গৌর দয়াময়। ওটা বিধির গড়া ওটা বিধির নয়। গড়া নয়। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। প্রভু বোঝ ছেড়ে নদিয়া এলো, এইবার লীলা প্রকাশ হলো। ব্রজ ছেড়ে নদিয়ায়, একবার বদন ভরে হরি হরি, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, মন ভরে হরি বলে, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো। এবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। শিশুরূপ অপরূপ, কিবা তার শোভা। কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা। জগমন লোভা। শুধু তুমি আমি নয়, আস্তে যারা জ্ঞান নয়ন দিয়ে, গুরুচরণ আশ্রয় করে জ্ঞান নয়ন দিয়ে আমার ওই গৌরের মূর্তিটা দর্শন করেছে, বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে বলছে তোমরা শুধু নয়, এ জগতের সবাই। কি ওরে জগমন লোহারে হে ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভা রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ কি হলো? বাইরে যেতে হবে। অ্যাকচুয়ালি গৌরচন্দ্রিকা শেষ হয়, এরপর একটা কাটান করা হয় বাইরে থেকে ঘুরে আসার জন্য। তা আমি আর সে সুযোগটা দিচ্ছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম নিত্য নবদ্বীপ ধামে। এইবার সবাই মিলে যাব শ্রীধাম বৃন্দাবন। কিন্তু এখানেও প্রশ্ন হবে, তাহলে এটা কি বৃন্দাবন নয়? তাহলে আপনি বললেন কেন বৃন্দাবনে যাব? এটাও বৃন্দাবন। শাস্ত্রে 5টা বৃন্দাবনের কথা উল্লেখ আছে। প্রবর্ত দেশের সাধন করিলে যস্মিন হরি নাম ধাবত তস্মিন বৃন্দাবনম পুরী যত্র নববৃন্দাবন, যত্র যত্র তুলসী বনানি চ তত্র বৃন্দাবনম পুরী যত্র, যত্র যত্র সাধুগুরু বৈষ্ণব আগমনম তত্র বৃন্দাবনম পুরী যত্র, যত্র সাধুগুরু বৈষ্ণব গ্রন্থ স্থাপনম তত্র বৃন্দাবনম পুরী যত্র, লীলা প্রেম কেলি নিকেতন শ্রীধাম বৃন্দাবন পুরী যত্র। এই 5টা বৃন্দাবন শাস্ত্রে উল্লেখ আছে। এরপর আর একটা আছে, সেটা বলবো কি? এটা 5টা শুনে নিলেন। এরপর আর একটা আছে, ওটা গোপন কথা, বলবো? কাউকে বলবে না তো গিয়ে? এটা গোপন কথা, কিন্তু বলে দিচ্ছি আমি কাউকে। ও ইউটিউব চলছে, আজকে বলা যাবে না। শুধু এটা জেনে রাখুন, আর একটা গোপন বৃন্দাবন আছে যেখানে আপনি ইচ্ছা করলেই লীলা দর্শন করতে পারবেন। কোন বৃন্দাবন? প্রবর্ত দেশের সাধন করিলে কোন নব বৃন্দাবনে নব নাম হয় সকলেই আনন্দময়। কোন বৃন্দাবনে?
কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি চান, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়। চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে, জীবের হৃদয় মাঝারে। তাহলে চলুন একটা ভজন গাই নাকি? বাংলা গাইব না হিন্দি? বাংলা। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, রাধা কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশীবর দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবর দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন। যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় দেবগণ। ও মাইরা, জয় দিতে গেলে তো হাত এরম করে বসলে হবে না, আর এরম করে বসলেও হবে না, এরম করেও না, হবে না। জয় দিতে গেলে হাতটা কি করতে হয়? জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ। জয় রামঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রামঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত গণ। জয় দ্বিজ পত্নী, জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রামঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত গণ। জয় রামঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম রাম, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত গণ। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, ওগো পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সিজান্ন ভাপাত পদ্ম করিয়া সর, বাবাদি পদ্ম করিয়া সর। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেতাই আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই, হৃদয় গৌরী হরি বল। শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন।
তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, আর বৃন্দাবনে গেলে রাষ্ট্রপতির অনুমতি না হলে আপনাকে ঢুকতে দেবে না। বৃন্দাবনের রাষ্ট্রপতিকে প্রেম সে বলো রাধা রানী কি বলো, অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। रानी हमारी वहाँ ओ तो रानी हमारी, स्त्री राधे वर्षन वाले हमारी, स्त्री राधा रानी हमारी। प्रेम से बोलो राधे राधे। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, वर्षन वाले हमारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पार ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे, इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। जय राधे। ओ मायरा, রাধা ভজন বলতে গেলে বা শুনতে গেলে আপনাদের বাড়ি তো কেবিল লাইন আছে, সংস্কার চ্যানেল দেখবেন, সংস্কার চ্যানেল। ভজন গাইবার সময় বা শুনবার সময় বিশেষ করে শ্রোতা যারা রাধা ভজন শুনলে আত্মনিবেদন করতে হয় রাধারানীর চরণে। আত্মনিবেদনটা কিভাবে করবেন সেটাও শিখিয়ে দিচ্ছি। হাতটা এইভাবে সামনের দিকে সোজা করে তুলুন, এইভাবে তুলুন। নিতাই গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे नंदो गांव में, राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो। राधे राधे वृंदावन में, राधे राधे ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, छपन्न कटोरा, जतीपुरा में, गोवर्धन में, दान गली में,
मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे सेतोदी में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे सखी कुंड में, राधे राधे उदाप कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे शिवन में, राधे राधे निकुंज वन में, राधे राधे द्वादश वन में, राधे राधे ताल वन में, राधे तामल वन में, राधे देवन में, राधे राधे बेल वन में, राधे बटू वन में, राधे राधे जपू वन में, राधे कुंज वन में, राधे राधे मधु वन में, राधे राधे उपले वन में, राधे राधे बेल वन में, राधे राधे ताल वन में, राधे राधे तामल वन में, राधे राधे कदम वन में, राधे द्वादश वन में, राधे राधे मोहा वन में, राधे राधे मधु वन में, निधु वन में। प्रेम से बोलो राधा रानी की। जय মধুময় শ্রীধাম বৃন্দাবন। সকালবেলা মা যশোমতী গোপালকে ক্ষীর সর ছানা মাখুম খাওয়াইছে, খাইয়ে উঠানে খাওয়ানোর জন্য খুঁজছে মা খাওয়াবে গোপালকে। কাহা চুপা রে কাन्हा, দু লাইন গাইব হিন্দি। যশোমতী ওই দধি দুগ্ধ ঘিত ঘোল ছানা মাখন নিয়ে খুঁজছে, কাহা চুপা রে কাन्हा। কৃষ্ণ কোথায় লুকিয়ে আছে দেখুন। আস্তে লীলায় ধ্যান দিন, তাহলে বুঝতে পারবেন না। আগেকার দিনে দোতলা বাড়ি হতো বাবা, কাঠের তৈরি, কাঠের মোটা মোটা গোল গোল খুঁটি, ওই খুঁটির আড়ালে কৃষ্ণ ছুপা মানে লুকিয়ে আছে, মুখটা ঢাকা দিয়ে। তা সারা দেহটা তো দেখা যাচ্ছে, কিন্তু কৃষ্ণের বুদ্ধি দেখুন, মুখটা শুধু আড়াল করে নিয়ে খুঁটির আড়ালে লুকিয়েছে। ढूंढते रे अखिया उसे कहूँ वो, जाने कहाँ छुप गया नंद किशोर। उड़ गया ऐसे जैसे पुरबैया, क्या करे जसोदा मैया मैया रे। बड़ा नट घटो है कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया मैया रे। बड़ा नट घटो है कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया ও মায়েরা, मैया रे। কোথাও যাবার আগে কি করেন? করেন না কেন? এই দাঁড়াও, এটা কেন দেন? কোমরে একটা খাজুরের পাতা বেঁধে দেয়, আবার গোবরের চাবলা কপালে ঠেকায়। এটা কিসের জন্যে? आतो है मैं गले से लगा लूं, लागे ना किसी को नजर मन में छुपाऊं। आतो है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाओ। रूप जगत है ममता है छैया, क्या करे जसोदा मैया मैया रे। बड़ा नट घटो है कृष्ण कन्हैया, क्या करी यशोदा मैया मैया रे। আঙ্গিনার মাঝে আমার, অঙ্গিনার মাঝে আমার, খেলা কর বাপে কানাই, খেলা কর বাপ কানা। কেদো না রে মনি আমার, মনি আমার, আমি রন্ধন করতে যা, আমি রন্ধন করতে যা। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে
ও মায়েরা আস্তে, ও জবার মা, মা যশোমতী কৃষ্ণকে আঙ্গিনা, আঙ্গিনা মানে বোঝেন তো, উঠান, উঠানে ছেড়ে দিয়েছে গোপাল। এক ধারে খেলা করবি, এক ধারে ধানগুলো মেলা রইল, দেখবি ঘুঘু পাখিতে না ধান ছড়িয়ে দেয়। মনে মনে বলছে তুমি শুধু একবার যাও না, কোন পাখিতে ছড়াবে বুঝতে পারবে। মা যশোমতী বলছে কানহা লক্ষ্য রাখবি কিন্তু, আমি রান্না করতে যাচ্ছি, পাখি না এসে ধান চড়ায়। এইবার মা চলে গেল অতি ব্যস্ত হয়ে রন্ধনশালায়, আর কৃষ্ণ চলে গেল হামাগুড়ি দিয়ে কোথায়, ধান মেলায়। মা বলেছে লক্ষ্য রাখবি, একবারে ধানের মাঝখানে বসেছে। ধানের মাঝখানে বসে কি করছেন, মুঠি ভরি হরি ধান্য লই করে, ফেক দিল শিরোপরি, ফেক দিল শিরোপরি। দুমুটো করে দু হাতে ধান তুলছে আর মাথার উপর ফেক দিচ্ছে। কি মজা হচ্ছে, বৃষ্টি পড়ার মতো পড়ছে না, ওইটাই খেলছে। ঠিক এমতো সময় ওই পাড়ায় হকার্স আছে না, হকার্স, পানিপুরি, পপকর্ন, আইসক্রিম, হকার্স আছে না? কি গো, না তোমাদের দিকে আসে না? তা গ্রাম বাংলায় বা আগেকার দিনে ব্রজে ফল বিক্রেতারা খুব আসতো। বৃন্দাবনের মানুষ ফল খুব খেত, তো ফল খেলে শরীর কিন্তু খুব ভালো থাকে। যারা এখনো ফল খাননি সব রকম ফল খাওয়া প্র্যাকটিস করুন। শুধু তাই নয়, অনেকে বলে খালি পেটে নাকি ফল খেতে নেই। আমি আপনাদের বলছি যখন খুশি তখন খাবেন, গভীর রাত্রি বাদে। ফলে ভীষণ উপকার। সেটা যারা ফল জল দিয়ে একাদশী করে তারা খুব ভালো জানে। সারাদিনে 2-3টে আপেল খেয়ে নিলে মোটামুটি একাদশীর দিনে আপনার মনে হবে না আর কিছু খাইনি। হ্যাঁ, কি হলো, হাসছো কেন? একাদশীতে একটু ভালো মন্দ করে না খেলে কি একাদশী হয়? কি গো, একটু বেশ লুচি, রাধাবল্লভী টল্লভী হবে, বেগুন ভাজা। এখন হয়তো আর মানুষ অনেক জেনে গেছে বলে করে না, অনেক সময় করতো আগে। গ্রাম বাংলায় একাদশী মানেই লুচি হবে, এটা আগেকার দিনে ছিল অনেক। এখন ইউটিউব হয়ে গিয়ে অনেকে জেনে গেছে একাদশী নয়, ওটা আটাদশী। যার ফলে ওটা বন্ধ, তাও বন্ধ ঠিক হয়নি, এখনো কিছু কিছু জায়গায় চলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা একজন মাথায় করে ফল বেচতে এসছে। কৃষ্ণ গোপাল আসতে উঠানে খেলছে, আর ওই ভদ্র মহিলা ফল বেচতে এসছে। কিরকম, ও গো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে আগা মরি রে, আইলা সে হো কে নিবি আয়, আইলা সে হো তোরা আয় কে নিবি আয়, আইলা সে হো তোরা আয় কে নিবি আয়, আইলা সে হো আয় কে নিবি আয়, আইলা সে হো ফল বেচিবা আরে। কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এখন তো এসব উঠে গেছে। কীর্তনের একটা প্রসিদ্ধ তাল, এই গানটিকে বলা হয় ছোট দশকুশি। খুব মজার গান।
কীর্তনাঙ্গী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার বলি যারা ফল বিক্রি করে বা হকার্স যারা ফুচকা বিক্রি করে, তারা ঠিক জানে কোন জায়গাটায় দোকানটা লাগালে এক্ষুনি ভিড় লেগে যাবে। ও আপনি আমি বুঝতে পারবো না, ও ঠিক সেখানে গিয়ে এই দোকানটা নিয়ে দাঁড়িয়ে যায়। কি চিৎকার করে হাঁক দিয়েছে, কি বলে? আইলা সে হো ফলে বেচিবারে, আইলা সে হো ফলে বেচিবারে। হাঁক দিয়েছে, ফল নেবে নাকি গো? ফলে লে হো ডাকে পুনো পুনো সে হো। ফলে লেহো ডাকে পুনো পুনো সে হো। আস্তে কোথায় নামাচ্ছে? ঝাঁকা নামাইলো নামাইলো নন্দের দুয়ারে, ঢাকা নামাইলো নন্দের দুয়ারে। এই বড় লোক বাড়ি মানে কিছু ফল কিনবে কি? এই দেখে নামিয়েছে। আস্তে কথা বলো না গো, সারা রাত হরিনাম শুনলে, হরিভক্তি বিলাসের 1122 পৃষ্ঠা, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যেও না। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। এবারে গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো, হাত পাতে ফল হারিনীর কাছে কাছে গো। বলে একটা ফল দাও না, একটা বলে দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো, ক্ষুধার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা হরি 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 সইতে নারী। বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, একটা বলে দাও না। এইটুকুই থাক, এবার চলুন এর ভেতর অংশটা শুনি। ও মায়েরা, সামান্য এক ভদ্র মহিলার কাছে গিয়ে দাঁড়ালেন জগৎপতি, তাই তো? আস্তে বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, সেই ভগবান ভগবান। এই ভগবান কথার অর্থ কি? হিন্দু সনাতন ধর্মে কোথায় কম দেখুন। তুমি কি কোন জাতি? আমি হিন্দু। বলো তো হিন্দু কাকে বলে? বলতে পারবে না। আচ্ছা, তোমাদের ইষ্টদেবকে ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, শ্রীকৃষ্ণ অনেক পরে ভগবান কথার অর্থ কি বলো? কোথায় গলদটা দেখুন, কালচার নেই তো। আবার যদিও হরিবাসরে আসবে, পম্পার মায়ের সঙ্গে গল্প করে করে সময় কাটাবে, শুনবেও নি, শুনবও নি। কেউ যদি শোনে তাকে শুনতেও দেব। খুব সংক্ষেপে বলে দিই অর্থ। ভ ভ মানে ভূমি। ভূমি মানে কি? পৃথিবী বা মাটি। গ গগন। গগন মানে আকাশ। বা বাতাস। আকার। দন্তের ন কি দাঁড়াচ্ছে? ভূমি, আকাশ, বাতাস, জল। বুঝে নেওয়া যাচ্ছে না? এখনো বোঝা যাচ্ছে না। যার একটা দেহের মধ্যে পঞ্চভূত পঞ্চতত্ত্ব বিরাজমান, তিনি হলেন ভগবান।
এটাই বোঝাতে চাইলেন। আর যদি ভগবানের তাৎপর্য জানতে হয় তাহলে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রীও বৈরাগ্যং 6 গুণাত্রিতমানং ভগবান সমাপ্পতে। ঐশ্বর্যমান, সারা ভুবনের মালিক, বীর্যবান, শ্রীমান, বৈরাগ্যবান, জ্ঞানবান, 64 গুণের অধিকারী। তাই ভগবান তিনি কে? এ লর্ড কৃষ্ণ। এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দিরাং ব্যাকুলং লোকং মুরন্তি চ যুগে যুগে। মানে বুঝলে না? যারা মূঢ়, মূঢ় মূঢ় মানে এই মূঢ় কাকে বলে? মূর্খ নয়, মূর্খ মানে তো বোকা, আর মূঢ় মানে হচ্ছে জ্ঞান পাপী, সব জানে কিচ্ছু জানে। এরা সব বোঝে, ভাব এমন করবে যেন কিচ্ছু। এর কাছে কালীও ভগবান, দুর্গাও ভগবান, শিবও ভগবান, এরাও ভগবান। ভালো করে শুনে নাও, তুমি যদি কালী ঠাকুরের ভক্ত তো তুমি কালীর কাছে গিয়ে 5 মিনিট কাঁদবে, তোমার কালী এসে তোমার জন্য 2.5 মিনিট কাঁদবে কৃষ্ণের কাছে। কৃষ্ণের থেকে চেয়ে নিয়ে গিয়ে তুমি যেটা চাইবে সেটা দেবে। ডাইরেক্ট কিচ্ছু নেই ওনাদের কাছে। আমি শাস্ত্র পড়ে বলছি। হ্যাঁ গো, যত দেবদেবী আছে একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত। যারে জয়ছে নাচায় কৃষ্ণ, তৈছে করে নিত্য। এইবার বুঝে নাও আস্তে, সেই ভগবান। ও চাপার মা আস্তে। একজন কোটিপতি লোক যদি একটা ফুচকাওয়ালার কাছে দাঁড়িয়ে বলে, ভাই তোর একটা ফুচকা দে না খাই, কিরম শুনতে লাগবে? ভালো লাগবে? সে তো চমকে যাবে, শালা কোটিপতি লোক আমাকে ফুচকা চেয়ে খাচ্ছে। ঠিক তেমনি ভগবান কৃষ্ণচন্দ্র গিয়ে ফলহারিণীর কাছে হাত পেতে বলছে, একটা ফল দেবে? কি গো? ও বড় মা, বড় মা একটা ফল দাও না। কেন? এইবার চলুন শুনে নি কে ওই ভদ্র মহিলা যার কাছে ভগবান ফল ভিক্ষা চাইছে। কি অল্প ভাগ্যের কথা! কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা নীতি নীতি কিরোদের কুলে সাধনা করে যার দেখা পায় না, সে কিনা সামান্য ফলবালির কাছে গিয়ে ফল চাইছে। ভাবা যায়? চলুন শুনি কে ওই ভদ্র মহিলা। চন্দ্রকান্ত নামে ধার্মিকরা জন ও চন্দ্রকান্ত নামে ধার্মিকরা চন্দ্র বংশের রাজা প্রজার জীব, চন্দ্র বংশের রাজা প্রজার জীবন।